টার্গেট মাধ্যমিক 2027 আদর্শ গ্যাসের সমীকরণ দেখতে পাচ্ছি পিভি ইকুয়ালস টু এনআরটি। এই সমীকরণ ধরে আজকে আমরা গাণিতিক সমস্যা ও তার সমাধান করব। দেখো স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি, যে এই ছবিটা কি দেখাচ্ছে। দেখো এই ছবিটা দেখাচ্ছে কি, যে একটা মানে কন্টেনার রয়েছে, তিনটে কন্টেনার রয়েছে, তিনটে কন্টেনারে প্রত্যেকটাতে আলাদা আলাদা মলিকিউলস মানে অণু রয়েছে। তো আমি প্রথম থেকেই তোমাকে বোঝাতে চাই। দেখো দেখো এই হচ্ছে একটা কন্টেনার। এই একটা কন্টেনারের আয়তন হচ্ছে কত, 22.4 লিটার। তো উপরে সহজ ভাষায় লিখে দিয়েছি যে 22.4 লিটার গ্যাস, কথার অর্থ হচ্ছে 1 মোল। তোমাকে বেসিক থেকে আমি কনসেপ্ট বোঝানোর চেষ্টা করছি এই জন্যই, যে পিভি ইকুয়ালস টু এটা একটি সমীকরণে যে মোল সংখ্যা আছে, মোলের ধারণা আছে, সেই মোলের ধারণা যেন কোথাও ডাউট না থাকে, ক্লিয়ার যেন হয়ে যায়। তো আমি প্রথমেই বলবো যে 22.4 লিটার কথার অর্থ হচ্ছে 1 মোল। তাহলে এই কথাটা আগে মাথায় ঢুকিয়ে নাও, যে 22.4 লিটার কথার অর্থ হচ্ছে কি 1 মোল। এটা একটা কনসেপ্ট ঢুকলো মাথায়। সে যে কোনো গ্যাস হতে পারে, সেটা অক্সিজেন হতে পারে, হাইড্রোজেন হতে পারে, ক্লোরিন হতে পারে, কার্বন ডাই অক্সাইড হতে পারে, যাই হোক। তো 22.4 লিটার কথার অর্থ হচ্ছে 1 মোল। নেক্সট কনসেপ্ট হচ্ছে কি, এবারে ওই কন্টেনারের মধ্যে আমরা কি করব না, পরমাণু প্রবেশ করাবো, অণু প্রবেশ করাবো, আয়নসও প্রবেশ করাতে পারি। তো আমি সেম কন্টেনার রেখেছি, একটাতে পরমাণু দ্বারা ভর্তি করেছি, অ্যাটমস দ্বারা ভর্তি করেছি, আর একটাতে মলিকুলস দ্বারা ভর্তি করেছি। তো এবার দেখা গেছে কন্টেনারের মধ্যে যে অ্যাটমস আর মলিকুলস দ্বারা ভর্তি করলাম, তো তাদের সংখ্যা কত হলো না, তাদের সংখ্যা হলো 6.022 × 10⁻23 সংখ্যক। তাহলে একটাতে রয়েছে পরমাণু, আরেকটাতে রয়েছে অণু। তাহলে 22.4 লিটারে 22.4 লিটারে পরমাণু কটা আছে না, পরমাণু রয়েছে 6.022 × 10⁻23 সংখ্যক। তাহলে এত সংখ্যক পরমাণু রয়েছে দেখতে পাচ্ছি। আবার সেই 22.4 লিটারে অণু কত রয়েছে না, অণু রয়েছে 6.022 × 10⁻23 সংখ্যক। আয়নস হতে পারে 22.4 লিটারে, আয়নস হতে পারে। আয়ন, যদি আয়ন নিতাম তাহলে 6.022 × 10⁻23 সংখ্যক আয়নও থাকবে, একই সংখ্যক আয়ন থাকবে। তো সেটাই আমি লিখে দিচ্ছি যে কন্টেনারের মধ্যে এত সংখ্যক পরমাণু দ্বারা ভর্তি হয়েছে আর এত সংখ্যক অণু দ্বারা ভর্তি হয়েছে। তো 1 মোল মানে হচ্ছে 6.022 × 10⁻23 সংখ্যক কণা। সেটা পরমাণু হতে পারে, অণু হতে পারে, আয়ন হতে পারে বা আয়ন হতে পারে। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তো নেক্সট আমাদের কনসেপ্ট কি আসতে চলেছে, এবারে তুমি লক্ষ্য করো যে ওই কন্টেনারের মধ্যে পরমাণু দ্বারা ভর্তি আছে। কন্টেনারটা প্রথমে পরমাণু দ্বারা ভর্তি আছে। তো পরমাণু দ্বারা ভর্তি হতে আলাদা আলাদা তিনটে কন্টেনার নিয়েছি। একটাতে আমি নিয়েছি অক্সিজেনের কন্টেনার, একটাতে নিয়েছি হাইড্রোজেন যেটা মাঝেরটা, একদম ডান সাইডেরটা হচ্ছে কি ক্লোরিন অ্যাটমস রয়েছে, পরমাণু রয়েছে। তো একটা ওয়েট মেজারের একটা যন্ত্র নিচে রয়েছে। দেখো যে 22.4 লিটার আয়তনের একটা কন্টেনার, যার মধ্যে 6.022 × 10⁻23 সংখ্যক পরমাণু রয়েছে। তো তার ভর আমি কত পাচ্ছি না, 16 গ্রাম পাচ্ছি। হাইড্রোজেনের ক্ষেত্রে কত পাচ্ছি, 1 গ্রাম পাচ্ছি। ক্লোরিনের ক্ষেত্রে 17.5 গ্রাম পাচ্ছি। তো যে যেটার ভর আমি পাচ্ছি, তো পরমাণুর যদি ভর পাই, 22.4 লিটার পরমাণু যদি ভর পাই, তাহলে তাকে আমরা বলবো গ্রাম পারমাণবিক ভর। একটু এদিক করে লিখি, গ্রাম পারমাণবিক ভর, পারমাণবিক ভর। আর অণুর যদি মেজার করতাম, দেখো নেক্সট অণুর মেজার করেছি, যে অক্সিজেন, হাইড্রোজেন, ক্লোরিন, অণুর যদি মেজার করতাম তাকে আমরা বলতাম গ্রাম আণবিক ভর। কি বলতাম, আণবিক ভর, যেহেতু গ্রামে প্রকাশ করেছি। তো 22.4 লিটার পরমাণুর ভর, অর্থাৎ এত সংখ্যক পরমাণুর ভরকে আমরা কি বলতাম, গ্রাম পারমাণবিক ভর। এত সংখ্যক অণুর ভরকে আমরা বলবো গ্রাম আণবিক ভর। ক্লিয়ার হয়েছে? তো 22.4 লিটার মানে হচ্ছে 1 মোল। এতটুকু কনসেপ্ট যদি তোমার মাথার মধ্যে থেকে গিয়ে থাকে বা বুঝিয়ে দিতে পারি, তাহলে এরপরে নেক্সট অঙ্ক করতে আমাদের কোনো আপত্তি হবে না। তো কোশ্চেন নাম্বার 1, তো বলেছে যে 227 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 83.14 সেন্টিমিটার পারস্তম্ভ চাপে 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন নির্ণয় করো। দেখো মাধ্যমিক 2025 এসেছে, মাধ্যমিক এক্সাম
25 এসছে। তো পিভি ইকুয়ালস টু এনআরটি সমীকরণ ধরে এই অঙ্কটাকে আমরা সলভ করব। দেখো সলভ করার আগে আমি বলে দিই যে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান R ইকুয়াল টু আমরা যে জানি সেটা কত ধরবো 0.082 লিটার অ্যাটমোস্ফিয়ার মোল টু দি পাওয়ার -1 ইনটু কেলভিন টু দি পাওয়ার -1। ক্লিয়ার? তো এই মানের সাহায্যেই কিন্তু আমরা সকল অঙ্ক কিন্তু প্রমাণ করব, তার উত্তর বার করব এই মানটাই ধরে, আর অন্য কোনো মান জানার কোনো প্রয়োজন নেই। তো ফার্স্ট কোশ্চেন কি বলেছে যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার টেম্পারেচার বলে দিয়েছে, কি কত দিয়েছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, 227 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 227 ডিগ্রি সেন্টিগ্রেড কে এট ফার্স্ট আমাকে কেলভিনে নিয়ে চলে যেতে হবে। তা আচ্ছা কেলভিনে নিয়ে যাব। এরপরে কি বলেছে প্রেসার কত দিয়েছে P ইকুয়ালস টু 83.14 সেন্টিমিটার অফ এইচজি পার স্তম্ভ। তাহলে কত দিয়েছে 83.14 সেন্টিমিটার অফ এইচজি। আচ্ছা এবারে বলেছে কত গ্রাম নাইট্রোজেন, 14 গ্রাম নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেনের যে ভরটা দিয়েছে সে ভরটা W ইকুয়ালস টু কত না 14 গ্রাম, 14 গ্রাম। এবারে নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর আমরা জানি যে গ্যাসের আণবিক ভর কার না নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর যদি আমাকে বার করতে হয় তাহলে নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর কত হয়ে থাকে না 28, তার গ্রাম আণবিক ভর হচ্ছে কত 28। তাহলে 22.4 লিটারের একটা কন্টেনার, তার মধ্যে 6.02 × 10⁻23 সংখ্যক মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণু রয়েছে, যে অণুর ভর ওয়েট মেজার যন্ত্রের মাধ্যমে আমরা কত পাবো 28 গ্রাম। তাহলে এটা তোমাকে জানতে হবে বা কোশ্চেন পেপারে অলরেডি দিয়ে দেওয়া থাকবে, আমি এখানে দিই। তাহলে তার এম আমরা জেনে গেলাম। আর কি দরকার যে PV nRT ফর্মুলায় আর তো অলরেডি জানি, আর বলেছে আয়তন কত, আয়তন মানে ভিটাকে বার করতে হবে। তাহলে PV nRT ফর্মুলায় V বার করতে হবে। তাহলে V কত না n। আচ্ছা nটাকে যদি আমরা একটু ভেঙে নিই তাহলে আমরা কি পাবো দেখো PV n, n কি হয় W/m। n হচ্ছে কি মোল সংখ্যা, তাহলে মোল সংখ্যা পেতে গেলে প্রকৃত ভর বাই আণবিক ভর করে দিলে মোল সংখ্যা বেরিয়ে যায় R ইনটু T। আচ্ছা তাহলে V কত দাঁড়ায় V WRT/PM। ক্লিয়ার? তাহলে V আমাকে তো বার করতে হবে। তাহলে V যদি বার করতে হয় তাহলে প্রত্যেকটা মান বসিয়ে দেবো, V এর মান বেরিয়ে যাবে। তাহলে V এর মান আমি বার করে নেবো এবারে। তাহলে প্রত্যেকটা মান বসিয়ে দেবো। W এর মান কত না 14, R এর মান কত 0.082, 0.082। ক্লিয়ার? আচ্ছা T এর মান, আচ্ছা T টাকে এবার কেলভিনে কনভার্ট করব। 227 এর সাথে 273 যোগ করে দেব। তাহলে দিলে কি হয়ে যাবে কেলভিনে কনভার্ট হয়ে যাবে। তাহলে 273 যদি যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 500 কেলভিন। ক্লিয়ার? হয়ে যাচ্ছে কত 500 কেলভিন। আচ্ছা সেন্টিমিটার অফ এইচজি আছে, তাহলে একে আমাকে কি করতে হবে দেখো অ্যাটমোস্ফিয়ার নিয়ে যেতে হবে, কারণ আর এর ভ্যালুটা অ্যাটমোস্ফিয়ারে আছে। আয়তনটা আমাদের যেটা বেরোবে সেটা লিটারেই বেরোবে। ক্লিয়ার? আয়তন যেটা বেরোবে সেটা লিটারে বেরোবে। তাহলে সেন্টিমিটার অফ এইচজি কে যদি আমাকে অ্যাটমোস্ফিয়ারে নিয়ে যেতে হয় তাহলে কি করব দেখো 8.314 কে আমরা 76 দ্বারা ভাগ করে দেব। 83.14 কে আমরা কত দিয়ে ভাগ করে দেব 76 দিয়ে। তো 76 দিয়ে যদি ভাগ করে দিই তখনই কি দাঁড়িয়ে যাবে না তখনই অ্যাটমোস্ফিয়ার হয়ে যাবে, তখনই কি হয়ে যাবে অ্যাটমোস্ফিয়ার। ক্লিয়ার? তাহলে পি এর মান এবারে তাহলে টি এর মান বসিয়ে দিই। টি এর মান হচ্ছে কত 500, আর পি এর মান কত না পি হচ্ছে 83.14/76 ইনটু এম, এম এর মান কত না 28, এম এর মান 28। তাহলে একে আমরা কি করব উল্টে নেব। তাহলে 14 গুণিতক 0.082 ইনটু 500 ইনটু 76 ডিভাইডেড বাই 83.14 গুণিতক 28। তো একে কাটাকাটি করবে, কাটাকাটি করলে ভি এর মান কিসে বেরোবে এত লিটার। কি এককে বেরোবে লিটার এককে বেরোবে। কেন না লিটার অ্যাটমোস্ফিয়ার মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। উষ্ণতাকে কেলভিনে নিয়েছি, মোল সংখ্যা মোলে চলে এসেছে, অ্যাটমোস্ফিয়ার চাপে নিয়েছি, আয়তনটা লিটারে রয়েছে। তো আয়তনের একক কিসে বেরোবে লিটারে বেরোবে। তো ফার্স্ট অঙ্ক আমরা করলাম, তো সেকেন্ড অঙ্কের দিকে আমরা এগোবো। তো সেকেন্ড অঙ্ক কি বলেছে একবার লক্ষ্য করো। সেকেন্ড অঙ্ক বলেছে দেখো 4 অ্যাটমোস্ফিয়ার চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে। দেখো মাধ্যমিক 2024 এ এসেছে, তো আমি রাফ করে নিই তারপর আমি পড়াচ্ছি। নাম্বার 2 দেখো 4 অ্যাটমোস্ফিয়ার চাপ মানে প্রেসার কত দিয়েছে P ইকুয়ালস টু 4 অ্যাটমোস্ফিয়ার। আচ্ছা 4 অ্যাটমোস্ফিয়ার চাপ 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, T কত দিয়েছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার।
8 গ্রাম হাইড্রোজেন গ্যাস। তাহলে প্রদত্ত যে ভর সেটা হচ্ছে কত না 8 গ্রাম। প্রদত্ত ভরকে W দ্বারা প্রকাশ করব, আর যে গ্যাসটা দিয়েছে তার আণবিক ভর তাকে আমরা M দ্বারা প্রকাশ করব। তাহলে আণবিক ভর কত হয় হয় গ্যাসের, ওই হাইড্রোজেন গ্যাসের না 2 গ্রাম। ক্লিয়ার? আচ্ছা, এবারে বলছে গ্যাসের আয়তন কত হবে। তাহলে এবারেরও কোশ্চেনে কি রয়েছে, মাধ্যমিক 2024 এর কোশ্চেনে আয়তন নির্ণয় করতে বলেছে। তাহলে আয়তন নির্ণয় করতে গেলে PV nRT ফর্মুলায় n কত না n হচ্ছে 8W/m, অর্থাৎ 8/2। n মোট সংখ্যা কত 8/2 অর্থাৎ 4। তাহলে PV nRT ফর্মুলায় V কত না nRT/P। তাহলে এবারে মান বসিয়ে দেব। তাহলে n এর মান কত না n এর মান 4, r এর মান কত 0.082, দেখা যাচ্ছে r এর মান 0.082। আচ্ছা, ইনটু t। আচ্ছা, t টাকে কেলভিনে কনভার্ট করা হয়নি, তো এর সাথে আমরা 273 যোগ করে দিলে কত হয়ে যাবে 300 কেলভিন ইনটু 300 ডিভাইডেড বাই প্রেসার 4 অ্যাটমোস্ফিয়ার। বাস, প্রত্যেকটার মান বসিয়ে দিলাম। মান বসিয়ে দিলে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে কত, দেখো 3 গুণে 6, 3 গুণে 6 24, 24 হয়েছে 24 1 2, কটা শূন্য 1 2 3 তিনটা, তাহলে এত লিটার। তাহলে ফাইনালি কি লিখবো 24.6 লিটার। ক্লিয়ার? 24.6 লিটার আয়তন হবে। তাহলে ওই গ্যাসটার আয়তন কত হবে 24.6 লিটার। তো নেক্সট কোশ্চেন আমরা দেখব। তো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। তো নেক্সট কোশ্চেন বলেছে যে 2 অ্যাটমোস্ফিয়ার চাপে 300 কেলভিন উষ্ণতায় 64 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত হবে। তাহলে এবারেরও কোশ্চেনে কি রয়েছে, আয়তন নির্ণয় করতে হবে। তো আয়তন যদি নির্ণয় করতে হয় তাহলে V nRT/P এতদূর পর্যন্ত আমাকে সমীকরণ তৈরি করতেই হবে, তারপরে আমি মান বসাবো, কাজ চলবে। এটা কিন্তু বার করতে বলছিল। V কত না nRT/P। তাহলে n এর মান জানা উচিত, r এর মান জানা উচিত, t এর মান জানা উচিত, p এর মান জানা উচিত। জানলেই v এর মান বেরিয়ে যাবে। তাহলে কি কি বলেছে দেখো, যে p বলেছে 2 অ্যাটমোস্ফিয়ার, n কত না n W/m। আচ্ছা, w কত দেওয়া আছে না w দেওয়া আছে 64 গ্রাম অক্সিজেন। তাহলে প্রদত্ত ভর হচ্ছে 64 গ্রাম, আর অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32 গ্রাম। তাহলে W/m করে দেব। তাহলে n হচ্ছে W/m। তাহলে w এর মান কত 64, আর m এর মান হচ্ছে 32, অর্থাৎ n কত দাঁড়িয়ে গেল 2। তাহলে মোট সংখ্যা হচ্ছে 2। এরপরে বলেছে গ্যাসের আয়তন কত হবে। উষ্ণতা অলরেডি বলে দিয়েছে T 300 কেলভিন। উষ্ণতা হচ্ছে কত না 300 কেলভিন, এখানে অলরেডি কেলভিনে দিয়ে রেখেছে। তাহলে n এর মান বসিয়ে দেব। তাহলে n 2, r 0.082, উষ্ণতা হচ্ছে 300 কেলভিন ডিভাইডেড বাই প্রেসার হচ্ছে কত 2 অ্যাটমোস্ফিয়ার। তো একে আমরা কাটাকাটি করে নেব, একে আমরা কাটাকাটি করে নেব। তো কাটাকাটি করে নিলে সেই একই রেজাল্ট চলে আসছে কত না 24.6 লিটার। 24.6 লিটার। কোশ্চেন নাম্বার আমরা 4 দেখব। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, মাধ্যমিক 2020 তে এসেছে। তো 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 700 mm Hg চাপে, তোমরা কোশ্চেনটা একবার পড়ে নাও, আমি ততক্ষণে রাফ করে নেব। এবারে লক্ষ্য, তাহলে অবশ্যই কোশ্চেনটা পড়া হয়ে গেছে। দেখো 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 700 mm Hg চাপে 32 গ্রাম অক্সিজেন ও 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস দ্বারা অধিকৃত আয়তনের অনুপাত। অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড দ্বারা ও গ্যাস দ্বারা অধিকৃত আয়তন, মানে দুটো গ্যাস দ্বারা অধিকৃত আয়তনের অনুপাত বার করতে বলেছে। আচ্ছা, তো প্রথমে বলেছে কি 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও 700 mm Hg চাপে দুটো গ্যাসই আছে। তাহলে অক্সিজেন গ্যাসও রয়েছে আর কার্বন ডাই অক্সাইড গ্যাসও রয়েছে। তাহলে অক্সিজেন গ্যাস আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তার টেম্পারেচার হচ্ছে কত 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তো 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 300 কেলভিন। ঠিক আছে। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড কত উষ্ণতায় আছে, সেই একই উষ্ণতায় আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 300 কেলভিন উষ্ণতায় রয়েছে। চাপ দুজনেরই সেম। প্রেসার হচ্ছে কত না 700 mm Hg। তো 700 mm Hg টাকে আমাকে কিসে নিয়ে যেতে হবে, অ্যাটমোস্ফিয়ারে নিয়ে যেতে হবে। তাহলে যেহেতু mm Hg রয়েছে, সেহেতু 700 কে আমরা 760 দ্বারা ভাগ করে দেব। যেহেতু 76 সেন্টিমিটার অফ Hg হয়, তাহলে 76 সেন্টিমিটারকে আমি মিলিমিটারে যদি নিয়ে যাই 760 হয়। তাহলে যেহেতু মিলিমিটারে চেয়েছে সেই জন্যই 760 দিয়ে আমি ভাগ করলাম। তাহলে এত হয়ে যাবে কি অ্যাটমোস্ফিয়ার। তাহলে শূন্যকে শূন্য ক্যান্সেল হবে, 70/76 অ্যাটমোস্ফিয়ার। এইটুকু থাক।
এর ক্ষেত্রে প্রেসার তাহলে সেম, প্রেসার কত না সেই 700 mm Hg, তাহলে একে যদি অ্যাটমসফিয়ারে নিয়ে যেতে হয় তাহলে 70/76 এত অ্যাটমসফিয়ার হয়ে যায়। আচ্ছা এবারে বলেছে যে অক্সিজেনের প্রদত্ত ভর হচ্ছে 32 গ্রাম, অক্সিজেনের ক্ষেত্রে W এর মান হচ্ছে 32 গ্রাম, অক্সিজেনের আণবিক ভর কত হয়ে থাকে তাও 32 গ্রাম। ক্লিয়ার? আচ্ছা এবারে বলেছে কার্বন ডাই অক্সাইডের বলে দিয়েছে, তো কার্বন ডাই অক্সাইডের ভর হচ্ছে কত 44 গ্রাম, এটা হচ্ছে কি প্রদত্ত ভর। আণবিক ভর কত হয়ে থাকে, আণবিক ভর কার্বন ডাই অক্সাইডের কত হয়ে থাকে তাও 44 গ্রাম। কি করে হয়ে থাকে জানা আছে যে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কি করে বার করা হয়? দেখো কার্বন ডাই অক্সাইডের তিনটা পরমাণু, কার্বন নিজে একটা আর অক্সিজেনের দুটো পরমাণু, অক্সিজেনের কটা পরমাণু দুটো, তাহলে কার্বন ডাই অক্সাইডের পারমাণবিক গুরুত্ব কত হয়ে থাকে 12, অক্সিজেনের কত হয় 16, আরেকটা অক্সিজেনের কত হবে ডেফিনেটলি 16, তাহলে 16 + 16 মানে 32, 32 12 হচ্ছে কত 44। ক্লিয়ার? তাহলে কোন একটা যৌগের যদি আণবিক গুরুত্ব বার করতে হয় তো যতগুলো পরমাণু নিয়ে সমষ্টি হয় সেই পরমাণুগুলোর কি করব না পরমাণুগুলোর পারমাণবিক গুরুত্ব সমষ্টি করে দিলেই তার আণবিক গুরুত্ব বেরিয়ে যাবে। তো m কত বেরোলো না 44 গ্রাম। তো নেক্সট আমাকে বলেছে তাদের আয়তনের অনুপাত কত, তাহলে অক্সিজেনের আয়তনের অনুপাত কত হবে আর কার্বন ডাই অক্সাইডের আয়তনের অনুপাত কত হবে, দিয়ে কি করতে হবে আয়তনের অনুপাত দুটো বার করে আয়তন দুটোকে বার করে তাদের অনুপাত করে দিতে হবে। ক্লিয়ার? তো আয়তনের অনুপাত বার করব, আয়তনগুলোকে বার করব তাদের অনুপাত করে দেব। তাহলে সাইড আমি করি, প্রথমে অক্সিজেনের ক্ষেত্রে করছি, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে যদি করতে হয় তাহলে কি করব দেখো V ফর O2, ভলিউম ফর O2, O2 ইকুয়ালস টু কত হবে না N R T ডিভাইডেড বাই P। আচ্ছা N টা কত, তাহলে N বার করে নেব, N ইকুয়ালস টু কত হয় W বাই N O2, তার মানে 32/32 অর্থাৎ 1। কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে N টা বার করে নি, N ইকুয়ালস টু W বাই N CO2, তার মানে 44/44 সমান কত হচ্ছে 1। আচ্ছা N এর ভ্যালু তাহলে অক্সিজেনের ক্ষেত্রে বসিয়ে দিলাম 1, N এর ভ্যালু অক্সিজেনের ক্ষেত্রে বসিয়ে দিচ্ছি 1 ইনটু R এর ভ্যালু হচ্ছে কত 0.082, T হচ্ছে কত অক্সিজেনের ক্ষেত্রে না 300 কেলভিন, শুধু অক্সিজেনের ক্ষেত্রে নয় এটা কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রেও। তাহলে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে চাপ অক্সিজেনের ক্ষেত্রে চাপ কত 70/76, 70/76। ক্লিয়ার? আচ্ছা তো একে আমি উল্টে নিচ্ছি, নাও করতে পারতাম কিন্তু সহজভাবে বোঝানোর জন্য উল্টে নেওয়া। 300 একটু ছোট করে করি, 0.082 ইনটু 300 ইনটু 76 ডিভাইডেড বাই 70। কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে আমরা আয়তন বের করে নেব, V ফর CO2 nRT বাই P, একই ফর্মুলা বসবে। তাহলে n এর ভ্যালু কত তাও 1, R এর ভ্যালু কত 0.082 ইনটু T হচ্ছে কত না 300 ডিভাইডেড বাই 70/76। দুজনের উষ্ণতা আর চাপ কি ছিল একই, উষ্ণতা আর চাপ একই, আর তো আমাদের সার্বজনীন গ্যাস ধ্রুবক মান কনস্ট্যান্ট। এবারে উল্টে দেব, তাহলে উল্টে দিলে কি আসবে 0.082 ইনটু 300 ইনটু 76 ডিভাইডেড বাই 70। এবারে আমাকে কোশ্চেনে বলেছিল কি না কোশ্চেনে বলেছিল আয়তনের অনুপাত বার করতে, তাহলে VO2 ডিভাইডেড বাই VCO2 দিলে নেক্সট লাইনে কি আসবে VO2 VCO2 করে দাও। আচ্ছা আগে ভাগটা করে নি তারপরে অনুপাত করে দেব, ভাগটা করলে কি আসবে 0.082 ইনটু 300 ইনটু 76 ডিভাইডেড বাই 70, বড় ভাগ দিলাম, এটা ছিল অক্সিজেনের, এটা ছিল অক্সিজেনের। আচ্ছা কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে এটা, তো কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কত 0.082 ইনটু 300 ইনটু 76 ডিভাইডেড বাই 70। আচ্ছা তো হরকে হর ক্যান্সেল, এবারে লবে কাটাকাটি হচ্ছে কিনা দেখছি, কাটাকাটি হতেই আছে, তাহলে 1/1 1/1 অর্থাৎ 1/1 অর্থাৎ V ভলিউম ফর অক্সিজেন ইস টু ভলিউম ফর CO2 কত হবে 1:1, তাহলে আয়তনের অনুপাত কত হবে 1:1, তাই তো হওয়ার ছিল, যেহেতু একই চাপে রাখা আছে তাদের ভরগুলো দেখো, তাদের ভর যে 32 গ্রাম আণবিক ভরের সাথে সমান সমান, তাহলে আয়তন কত হওয়া উচিত ছিল 22.4 লিটার, তাহলে এরও 22.4 লিটার, দেখো এরও ভর আণবিক ভর সমান সমান, তার মানে n 1, তাহলে মোল সংখ্যা হচ্ছে 1 মোল, তাহলে 1 মোলের আয়তন কত 22.4 লিটার, এরও 1 মোলের আয়তন কত হবে 22.4 লিটার, 1 মোলের আয়তন কত হয় 22.4 লিটার। তাহলে দুটোর আয়তন যদি সেম হয় তাদের অনুপাত করলে তো 1:1ই আসবে, তাহলে অ্যানসার আমাদের এখানটাই কিন্তু ঠিক হলো। ক্লিয়ার? তো নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করব, তো নেক্সট কোশ্চেন তোমরা দেখো, তো নেক্সট কোশ্চেন আমরা দেখতে চলেছি কি
কোন গ্যাসের 1 গ্রাম উষ্ণতায় 7 ডিগ্রি সেন্টিগ্রেড ও 2 অ্যাটমসফিয়ার চাপে, কোশ্চেনটা পড়ো আমি ততক্ষণে রাগ করি। অনেকে পজ করে কিন্তু করার চেষ্টা করছে, অ্যানসারটা আমার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করছে। তো যারা যারা করে নিয়েছো তাদের জন্য সাধুবাদ। তো এবারে আমি কোশ্চেনটা পড়ি। এবারে দেখো যে কোন গ্যাসের 1 গ্রাম উষ্ণতায় 7 ডিগ্রি সেন্টিগ্রেড ও 2 অ্যাটমসফিয়ার চাপে 410 মিলিলিটার আয়তন অধিকার করে, গ্যাসটার মোলার ভর নির্ণয় করো। মোলার ভর মানে তার এম বার করতে চাইছে। তাহলে পিভি ইকুয়ালস টু এনআরটি ফর্মুলাতে এম এর মানটা কি হবে? দেখো পিভি ইকুয়ালস টু এনআরটি ফর্মুলায় এন ইকুয়ালস টু কি হয় না, এন ইকুয়ালস টু ডব্লিউ বাই এম। এই এমটাকে বার করতে বলছে যে আর টি, তাহলে এম ইকুয়ালস টু কত না ডব্লিউ আর টি বাই পিভি। ক্লিয়ার? তো ডব্লিউ এর মান জানা উচিত, আর এর মান জানা উচিত, টি পিভি এই পাঁচটা মান জানলে পরে এম এর মান বেরিয়ে যাবে। তাহলে কি কি দেওয়া আছে দেখো, 1 গ্রাম কোন গ্যাসের 1 গ্রাম উষ্ণতায়, কোন গ্যাসের 1 গ্রাম 7 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, একটু লেখাটা ভুল হয়ে গেছে। তাহলে ডব্লিউ এর মান কত দিয়েছে না 1 গ্রাম, কত উষ্ণতায় 7 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, টি কষ্ট হচ্ছে কত 7 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, 2 অ্যাটমসফিয়ার চাপ, প্রেসার দিয়েছে 2 অ্যাটমসফিয়ার চাপ। কি কি ডাটা দিয়েছে আগে লিখে নাও পটপট করে। আয়তন বলেছে 410 ml, তাহলে ml মানে মিলিলিটার, তো আয়তন V ইকুয়াল টু 410 মিলিলিটার। তো মিলিলিটারকে লিটারে কনভার্ট করব কেন না, আর এর ভ্যালু যখন আমি বসাতে যাব তখন লিটারের মান দরকার। তো মিলিলিটার থেকে লিটারে আসতে গেলে 1000 দিয়ে ভাগ করে দেব, 0.410 এত লিটার। ক্লিয়ার? 1000 দিয়ে ভাগ করে দিলাম। আচ্ছা, তো অ্যাটমসফিয়ার থাকলো, উষ্ণতা, একে কি করব কেলভিনে নিয়ে যেতে হবে। দেখো কেলভিন রয়েছে, কেলভিনে নিয়ে যেতে গেলে কি করতে হবে 273 দ্বারা যোগ করে দিতে হবে, কত হয়ে গেল 280 কেলভিন। 1 গ্রাম, 1 গ্রাম থাক, ডব্লিউ মান 1 গ্রাম থাক। আচ্ছা, তো ডব্লিউ এর মান কত না 1 বসিয়ে দেব, আর এর মান কত 0.082 বসিয়ে দিলাম, টি এর মান কত, টি হচ্ছে 280 কেলভিন। আচ্ছা, পি এর মান কত, পি হচ্ছে 2, পি হচ্ছে 2, আর ভি হচ্ছে কত 0.410, 0.41 থাক, বাকিটা থাক। এবারে কি করব, দশমিক গুলোকে আগে তুলে দেব। তো দশমিকটাকে তুলে দিলে নিচে 1000 হয়ে যাবে, এই দশমিকটাকে তুলে দিই তার উপরে 100 হয়ে যাবে। তো এবারে আমরা কাটাকাটি করি, দুটো শূন্য ক্যান্সেল, একটা শূন্য ক্যান্সেল, 41 দুনে 82 হয়েছে। তাহলে থাকলো কি, উপরে কেবল মাত্র 28 থাকছে, তাহলে m ইকুয়ালস টু কত না 28 গ্রাম। m এর মান কিসের এককে আছে 28 গ্রাম এককে, গ্রাম আণবিক ভরে আসবে। দেখো তাহলে 28 গ্রাম, তাহলে 28 গ্রাম বিশিষ্ট গ্যাসটার নাম কি, গ্যাসটার নাম কি নাইট্রোজেন গ্যাস, গ্যাসটার নাম হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেন গ্যাস। আণবিক ভর থেকে আমি বুঝতেই পেরে গেলাম যে এটা কোন গ্যাস হতে চলেছে, যে নাইট্রোজেন গ্যাস হতে চলেছে। নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করব। তো নেক্সট কোশ্চেন দেখছি সম্ভাব্য প্রশ্ন। তো আমি মনে আছে আমার দুটো সম্ভাব্য প্রশ্ন রয়েছে, এটা একটা ফার্স্ট সম্ভাব্য প্রশ্ন। তো ফার্স্ট সম্ভাব্য প্রশ্নটা পড়ো, আমি ততক্ষণ এটাকে একটু মুছে নিই। 300 কেলভিন উষ্ণতায়, করে নিয়েছো তো? দেখো পজ করে কিন্তু আগে কোশ্চেনটা পড়ে পিভি ইকুয়ালস টু এনআরটি সমীকরণ ধরে নিজে করবে, অ্যানসারটা পরে মিলিয়ে নেবে, যদি না হয়ে থাকে স্টেপটা দেখে নেবে, হয়ে যাবে। তো দেখো কোশ্চেনটা দেখো যে 300 কেলভিন উষ্ণতায় 750 mm Hg চাপে 2.2 গ্রাম CO2 গ্যাসের আয়তন নির্ণয় করো। তোমাকে আমি বারবার বলেছি যে চাপকে সব সময় অ্যাটমসফিয়ারে নিয়ে যেতে হবে। তাও আমি বলে দিচ্ছি, দেখো যেহেতু 76 সেন্টিমিটার অফ Hg হয়ে থাকে, সেহেতু একে যদি আমাকে অ্যাটমসফিয়ারে কনভার্ট করতে হয়, তাহলে 76 কে 76 দ্বারা ভাগ করে দিলে অ্যাটমসফিয়ারে রিডিং হয়ে যাবে। বুঝে গেছে? অর্থাৎ 76 সেন্টিমিটার অফ Hg মানে কি দাঁড়াচ্ছে না 1 অ্যাটমসফিয়ার। 76 সেন্টিমিটার অফ Hg মানে কি দাঁড়ালো 1 অ্যাটমসফিয়ার। তাহলে সেন্টিমিটার অফ Hg যদি দেওয়া থাকে, তাকে অ্যাটমসফিয়ারে যেতে গেলে 76 দিয়ে ভাগ করে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো এবারে আমি কোশ্চেনটাতে কি কি ডাটা দেওয়া আছে আমি দেখে নিই। যে টি দিয়েছে কত না, টি দিয়েছে 300 কেলভিন, চাপ কত দিয়েছে 570 mm, ভালো করে লক্ষ্য করবে, বারবার বলতে চাইছি 570 mm Hg। তাহলে একে আমাকে কি করতে হবে অ্যাটমসফিয়ারে নিয়ে যাব। তাহলে অ্যাটমসফিয়ারে যদি নিয়ে যেতে হয় তাহলে 570 ডিভাইডেড বাই, যেহেতু 76 সেন্টিমিটার ছিল বলে 76 দিয়ে ভাগ করেছি। যদি এখানটায় মিলিমিটার থাকতো, যদি এখানটায় মিলিমিটার থাকতো তাহলে কত হতো 76 বাই 760 হতো। 76 মিলিমিটার যদি হতো
তাহলে 76/760 হতো। কেন? তখন আমাকে 760 দিয়ে ভাগ করতে হতো, সেন্টিমিটার রাখা যাবে না, সব সময় যে একক থাকবে সেই এককে নিয়ে চলে যেতে হবে। তাহলে সেন্টিমিটার যদি থাকে তো সেন্টিমিটার দ্বারা ভাগ করব, মিলিমিটার যদি থাকে মিলিমিটার দ্বারা ভাগ করব। তাহলে 570 Hg অর্থাৎ 760 দিয়ে ভাগ করব, দিলে কি হয়ে যাবে? এত অ্যাটমোস্ফিয়ার। তাহলে কাটাকাটি যদি করে নিই, 19 3 57, 19 4 76, অর্থাৎ 3/4 অ্যাটমোস্ফিয়ার। এইটুকু থাকলো। ক্লিয়ার? তো নেক্সট বলেছে কি এত চাপে 2.2 গ্রাম CO2। তাহলে প্রদত্ত কার্বন ডাই অক্সাইডের ভর দিয়েছে 2.2 গ্রাম। তো কার্বন ডাই অক্সাইডের আণবিক গুরুত্ব কত হয়ে থাকে? যে কার্বন ডাই অক্সাইড একটা কার্বন পরমাণু, দুটো অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত। কার্বনের কত হয়? 12 আণবিক পারমাণবিক গুরুত্ব, অক্সিজেনের 16 পারমাণবিক গুরুত্ব, আরেকটা অক্সিজেনের 16, অর্থাৎ কত পেলাম? 44 গ্রাম। তাহলে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত বেরোলো? 44 গ্রাম। যে যৌগটা দেবে সেই যৌগ কি কি পরমাণু নিয়ে গঠিত, সব পরমাণুগুলোর পারমাণবিক গুরুত্বের সমষ্টি করে দিলে আণবিক গুরুত্ব পেয়ে যাবো। তো গ্যাসের আয়তন কত, অর্থাৎ ভিটাকে তোমাকে এখনো বার করতে বলেছে। তাহলে ভিটাকে বার করার জন্য পিভি ইকুয়ালস টু এনআরটি ফর্মুলায় ভি ইকুয়ালস টু কি হয়ে থাকে? না ভি ইকুয়ালস টু এন আর টি বাই পি। তাহলে এন এর মান কত? না এন হচ্ছে মোল সংখ্যা, বার করে নাও। মোল সংখ্যা ইকুয়ালস টু কি হয়ে থাকে? ডব্লিউ বাই এম। তাহলে ডব্লিউ এর মান কত? 2.2। এম এর মান কত? তাও দেখো 44। তাহলে পয়েন্টটাকে উঠিয়ে দিলাম, তাহলে 1/20। তাহলে এন এর মান কত? 1/20। তাহলে এন এর মান যদি 1/20 হয়ে থাকে, লিখে নিলাম। আর এর মান কত? 0.082। টি এর মান কত? 300 কেলভিন, বসিয়ে দেব, ডিভাইডেড বাই পি। পি হচ্ছে কত? 3/4 ইনটু 3/4, মানে 4টা উপরে চলে গেলে নিচে 3 থাকবে, পরে 4 গুণ হয়ে যাবে। তাহলে একে আমরা গুণ ভাগ করে দেব, যেটা অ্যানসার হবে তত কি বলে দেবো? এত লিটার। তো কমেন্টে কিন্তু এর অ্যানসারটা অবশ্যই জানাবে কত অ্যানসার হলো অবশ্যই। তো নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করব। তো নেক্সট কোশ্চেন সম্ভাব্য প্রশ্ন আসতে চলেছে, লাস্ট কোশ্চেন। এনটিপিতে কোনো গ্যাসের আয়তন 5 লিটার হলে গ্যাসটির মোল সংখ্যা ফাইন্ড আউট করা, মানে এনটাকে ফাইন্ড আউট করতে বলছে। তো কোশ্চেনটা নিজে পড়ে আগে করার চেষ্টা করো এবং তারপরে অ্যানসারটা তো এখানে দেখে নেবে। তো আমি ততক্ষণে একটু পরিষ্কার করে নিচ্ছি। কোশ্চেনটা পড়ে নিয়েছো, তো আমি বলবো এটাই যে এই অঙ্কটা তোমরা যদি করার চেষ্টা করো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের অঙ্কটা ভুল হয়েছে। কেন বলো তো? না এনটিপি আর এসটিপি এর মধ্যে একটু নজর রাখবে। দেখো এসটিপি যদি কোথাও লেখা থাকে সেখানটায় প্রেসার হচ্ছে 1 অ্যাটমোস্ফিয়ার, ক্লিয়ার? টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন, ক্লিয়ার? আচ্ছা কোথাও যদি এনটিপি লেখা থাকে তখন তখন যদি পি এর মান 1 অ্যাটমোস্ফিয়ার লিখো তাহলে অ্যাকচুয়ালি রাইট। টেম্পারেচার যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড লিখো তাহলে ভুল। টেম্পারেচারটা কত? না এনটিপি তে টেম্পারেচারটা কত হয়ে থাকে ভালো করে খেয়াল করলাম যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড লিখলে ভুল। তাহলে টেম্পারেচারটা কত? না টেম্পারেচারটা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এনটিপি তে টেম্পারেচারটা কত হয়? না 25 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 298 কেলভিন। এতটুকু ডাটা ক্লিয়ার করাতে পারলাম। তো এবারে কোশ্চেনটাকে পড়ো এবং অ্যানসার এবারে কিন্তু হয়ে যাবে। কেন এতক্ষণ যারা অঙ্কগুলো করেছো তারা ডেফিনেটলি এবারে কিন্তু এই অঙ্কটা করতে পারবে যদি এই ডাটাটা ঠিক থাকে। এবারে যদি কারেকশন করে যদি পজ করে করো তাহলে অবশ্যই অ্যানসারটা হয়ে যাবে। দেখো মোল সংখ্যা বার করতে বলেছে, অর্থাৎ মোল সংখ্যা তাহলে কি কি দিয়েছে আগে দেখে নাও। আয়তন দিয়ে রেখেছে v 5 লিটার। আচ্ছা কোন গ্যাসের আয়তন, গ্যাসটার মোল সংখ্যা মানে n তোমাকে বার করতে বলেছে। দেখো এবারে আমি করছি, দেখো pv nRT ফর্মুলা ধরেই করব। দেখো pv nRT ফর্মুলায় তোমাকে n বার করতে বলেছে, তো RT বাই pm, ক্লিয়ার? তো r এর মান কত? 0.082, মান সরাসরি বসিয়ে দাও 0.082। t এর মান কত? 298, ক্লিয়ার? p এর মান কত? 1 অ্যাটমোস্ফিয়ার। p এর মান 1 অ্যাটমোস্ফিয়ার স্ট্যান্ডার্ড টেম্পারেচারেও আর ন্যাশনাল টেম্পারেচারেও। তো p এর মান হচ্ছে 1 অ্যাটমোস্ফিয়ার। আর m এর মান কত? m m কোথা থেকে এলো? n RT বাই p হবে ভাই, m তো থাকবে না। হ্যাঁ n v v v v কত হবে? না v, ক্লিয়ার? তাহলে pv, তাহলে v এর মান কত? না v হচ্ছে 5 লিটার, বাস বসিয়ে দাও। তাহলে এবারে আমরা গুণ ভাগ করব, যেটা অ্যানসার হবে সেটাই হচ্ছে পাবে, সেটা এত কি লিখবে? এত মোল।
n ইকুয়ালস টু এত মোল। যে সংখ্যাটা আসবে কাটাকাটি করলে যে সংখ্যাটা আসবে সেটাই হবে এত মোল। তো আশা করি তোমরা এনটিপি মানে তথ্যটা তোমরা অবশ্যই আজকে তোমরা পেলে, এবং যেগুলো আমি বলেছি সেগুলো অবশ্যই যে সম্ভাব্য প্রশ্নগুলো রয়েছে সেই সম্ভাব্য প্রশ্নগুলোকে অবশ্যই গুরুত্ব সহকারে কিন্তু নজর দিয়ে পড়বে। আর পিভি ইকুয়ালস টু এনআরটি এই সমীকরণ ধরেই প্রতি বছর অঙ্ক এসে থাকে, অবশ্যই তোমরা করবে এবং নিজেরা চেষ্টা করবে, অঙ্কগুলো পজ করে কিন্তু নিজেরা ডেফিনেটলি চেষ্টা করবে। আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, গুড আফটারনুন।